গাইজ চলে আসো ইনশুট অ্যাপে। ইনশুট অ্যাপটাকে ওপেন করবে, ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এখানে তুমি ভিডিও অপশান আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে তুমি নিউ দেখতে পাচ্ছ পাশে প্লাস আইকন, তো প্লাস আইকনে ক্লিক করবা। ঠিক এরকম ক্লিক করার পর তোমাদের এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যালবাম, এখানে সব রকমের থাকবে, ভিডিও, ফটো, অল। তো এখানে তুমি ফটোতে সেট করবা, ফটোটা প্রথমে নিতে হবে। তারপরে ফটোর মধ্যে ক্লিক করবা, ফটোর মধ্যে ক্লিক করবার নিচে রাইট অপশান দেখতে পাচ্ছ, এই রাইটে ক্লিক করে দিবা। রাইটে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো তুমি এখানে চলে আসবে প্রথমে ক্যানভাস অপশানে। ক্যানভাসে চলে আসার পর রেশিও সিলেক্ট করতে হবে। তো এখানে আমি 9:16টাকে সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পর ঠিক এরকম একটা রাইট অপশানে ক্লিক করবো। রাইট অপশানে ক্লিক করার পর তুমি এটাকে যত সেকেন্ড স্ট্যাটাস তৈরি করতে চাও তত সেকেন্ড এটাকে বাড়িয়ে দিতে হবে। তো আমি এখানে বাড়িয়ে দিচ্ছি, এখানে আঙুলের মধ্যে ধরে এখানে সাইড করে আমি বাড়িয়ে দেবো। তো আমি ঠিক এখানে 27 সেকেন্ড করে দিলাম। 7 সেকেন্ড করার পর এখানে প্রথমে চলে আসবো লেয়ারের প্রথমে আসার পর ঠিক এরকম একটা অপশান আছে পিআইপি, এখানে দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর প্রথমে তোমাদেরকে এখানে ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট একটা দিয়ে দিতে হবে। তো আমি ব্ল্যাক স্ক্রিন ইফেক্টের মধ্যে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে ব্ল্যাক স্ক্রিনটাকে এখানে আঙুল দিয়ে এখানে পুরো ফুল স্ক্রিন করে দিতে হবে। ফুল স্ক্রিন করার পর এখানে ওপর দিকে দেখতে পাবে যে ব্লেন্ড অপশানে ক্লিক করে এখানে স্ক্রিনটাকে সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করার পর রাইট করে দিতে হবে। রাইট করার পর আবার রাইট করে দিতে হবে। রাইট করার পর ঠিক আবার এগুলোকে টেনে নিয়ে আসতে হবে এখানে অপশানে পিআইপি। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার পিআইপি প্লাস এখানে ক্লিক করার পর এখানে ভিডিওতে চলে আসতে হবে। ভিডিওতে চলে আসার পর তোমাকে এখানে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ভিডিওর মধ্যে এখানে ক্লিক করব। ভিডিওর মধ্যে ক্লিক করার পর এখানে আমি ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর ঠিক এরকম ভিডিওটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে তুমি যেখানে পিকটার মধ্যে যেখানে তুমি শো করাবা সেইখানে তোমাকে এখানে আঙুলের মধ্যে এভাবে রাখতে হবে। ঠিক এরকম রাখার পর এখানে ব্লেন্ড অপশান আছে, ব্লেন্ড থেকে এটাকে স্ক্রিন করে দাও। স্ক্রিন করার পর ঠিক রাইট অপশানে রাইট করে দিবা। রাইট করে দেখতে পেলে খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো তুমি যদি ভাবো লিস্টটাকে আরও বড় করে নেবে, তো আঙুলের মধ্যে এইভাবে বাড়িয়ে দিতে চাও। তো বাড়িয়ে দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করবে। রাইট অপশানে ক্লিক করার পর ঠিক এখানে সরিয়ে এগুলোকে এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে হোয়াইটটাকে সিলেক্ট করে দিতে হবে। হোয়াইটটাকে সিলেক্ট করার পর রাইট করতে হবে। রাইট করার পর আবার তোমাকে এখানে ক্যানভাস অপশানে চলে আসতে হবে। এখানে ক্যানভাস অপশানে চলে আসার পর এখানে এটাকে বাম দিকে বা এখানে তোমাদের ইচ্ছা মতো এখানে তোমরা বর্ডারটাকে সাইড করে নিবা। তো খুব বর্ডারটা সাইড করে নিলে খুব সুন্দর লাগবে ভিডিওটা দেখতে। তো এখানে সাইড করে নিলাম আমি, তোমরাও করে নিবা। তারপর এখানে রাইট অপশানে ক্লিক করবে। রাইট অপশানে ক্লিক করার পর দেখবে খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। তো গাইজ দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি হলো। তো তোমরাও এভাবে ভিডিওগুলো তৈরি করতে পারবা ইনশুট অ্যাপ দিয়ে। তো তোমাকে ভিডিওটাকে সেভ করার জন্য গ্যালারিতে, তার জন্য ওপরে এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেরকম তোমরা কোয়ালিটি নিতে চাও সেরকম করে রাখবা। তোমার 1080 করা আছে 1080 করা থাকবে। তারপর উপরে সেভ আইকনে ক্লিক করবা। সেভ আইকনে ক্লিক করার পর এখানে তোমাকে এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছ। তো এখানে 100% হয়ে গেলে তোমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।